রাজ্য জুড়ে পালন করা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, বাংলাকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা উচিত। তাই তার জীবন, আদর্শ ও অবদান স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান মন্ত্রী। এদিন অর্জুন সিং আরও বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি বাংলার ইতিহাস ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও সরব হন মন্ত্রী। আজকে বঙ্গভূমিটাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে এটা তো পাকিস্তান হয়ে যাবে। ওনার মতন লোক আজকে সনাতনী হিন্দুদের জন্য হোমল্যান্ড চেয়েছিলেন, আজকে হোমল্যান্ড আমরা পেয়েছি। আমরা তো আসলে সেদিন স্বাধীন হয়নি, আমরা তো এবার স্বাধীন হয়েছি। হিন্দুরা বাংলায় স্বাধীন হয়েছে এবার 2026-এ, নাহলে এর আগে মুসলমানের সাম্রাজ্য ছিল। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা 100%। কি করা হবে? আরে আকবর আর বাবরের কথা শুনবো, পড়বো আমরা? যতদিন পড়েছি ততদিন পড়বে, আমাদের নতুন জেনারেশন পড়বে না। কি চাইছেন? আমরা চাইছি রাষ্ট্রবাদটাকে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা নতুন জেনারেশনের কাছে রাষ্ট্রবাদটা মূল তাদের মাথায় হোক, তাদের শরীরে হোক। এই রাষ্ট্রবাদটা ফার্স্ট নেশন, দেন মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনীটা তো এটাই। উনি তো লড়ে লড়ে এই দেশের জন্য, সনাতন একমাত্র তো দেশ ভারত, পৃথিবীতে একজন হিন্দু দেশ আছে ইন্ডিয়া। সেই জায়গাতে একমাত্র লোকটা লড়াই করে আজকে এই জায়গা, তার আদর্শকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ একট্ঠা হয়েছেন মোদীজির নেতৃত্বে।